অধিকারীর। গা ঘেঁষাঘেঁষি করে প্রচারে থাকার চেষ্টা, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। আমরা 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আজকে মাঝে মাঝে কখনো কখনো কোনো দল জেগে ওঠে 21শে জুলাই অমুক করব, 21শে জুলাই তমুক করবো। আরে ভাই, 21শে জুলাইয়ের সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের আত্মবলিদানের দিন, এবং এই 21শে জুলাই দিনটা বাংলার এবং দেশের রাজনীতির একটা দিক নির্দেশ করে। যুগে যুগে সেটা দেখা গেছে। ফলে এইটাকে নকল করার জন্য এর সঙ্গে একটু গা ঘেঁষাঘেঁষি করে চললে যদি প্রচার পাওয়া যায়, সেই জন্য এই দিনটার সঙ্গে জুড়ে কেউ কেউ সস্তা প্রচারের চেষ্টা করেন। তেহট্টের সরকারি জমি দখল, এর জেরে সরকারি প্রকল্পের কাজও থমকে। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানের। সরকারি জমি দখলমুক্ত করতে পদক্ষেপের নির্দেশ দিয়েছে নদিয়ার অতিরিক্ত জেলা শাসক। এদিকে চন্দ্রকোনায় দখল হওয়া জমি উদ্ধার করল পুরসভা এবং ভূমি রাজস্ব দফতর। সরকারি খাতায় এটা খাস জমি চিহ্নিত করা হয়েছিল সরকারি প্রকল্পের জন্য। এই জমি জবরদখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে কংক্রিটের বাড়ি। এ ছবি নদিয়ার তেহট্টের। তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এলাকাকে সাফসুতরো রাখতে সম্প্রতি তারা উদ্যোগ নেয়। ঠিক হয়, সরকারি খরচে তৈরি হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। এর জন্য জমি প্রয়োজন। সরকারি জমি পেতে তেহট্টের ভূমি রাজস্ব দপ্তরে আবেদন করে শ্যামনগর গ্রাম পঞ্চায়েত। সেই মতো জমি চিহ্নিত করা হয়। সম্প্রতি সেই জমি দেখতে যান পঞ্চায়েতের আধিকারিকরা। দেখেন সরকারি জমিটি দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে পাকা বাড়ি। অভিযোগের আঙুল স্থানীয় 4 তৃণমূল কর্মীর দিকে। ঘর করতে লাগলো যে ঘর করলে আর ভাঙাইতে পারবে না, জোর দখল। টিএমসির পার্টি এখন জোর দখল করি ঘর করলি তৃণমূল নেতা, ওরা ওদের ব্যবসা, কিন্তু ওদের এখন হাতে ক্ষমতা আছে, এখন গেলি তো কেস খামারি করবি। এই জায়গাটা পুরোটা ইললিগাল ভাবে হচ্ছে, ভিডিও স্যারের কাছে জানাই, তো সেই উত্তর আমি পাইনি এখনো অবধি। অবশ্যই প্রভাবশালী হবে, না হলে এত বড় ইললিগাল ভাবে রাতারাতি ধরেন 3 মাসের মধ্যে আপনার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে। সরকারি জমি দখলমুক্ত করতে ব্লক অফিসে অভিযোগ জানান বিজেপির পঞ্চায়েত প্রধান। বিএলওর ইনকোয়ারি রিপোর্ট আমাদের পাঠিয়েছে। বিএলওকে বলা হয়েছে ওটা নিয়ে এফআইআর করতে এবং এভিকশনের জন্য যে অ্যাক্ট আছে সেই অনুসারে আইনানুগ প্রসেস চালু করার জন্য এসডিওকে ওটা জানানো হয়েছে। তো বিএলওর এসডিওটা দেখছে, আমরা এটা খুব তাড়াতাড়ি এভিকশন করব। অ্যারেস্টও করেছিল যারা এই জমি দখল করেছে, এবং তারা লিখিত দিয়েছে আমরা জমি করব না। যে যা খুশি দখল করবে, লুট করবে, নিয়ে যাবে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আমরা কোনোটাই সমর্থন করি না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার গোসাই বাজার, এখানে দখল হয়ে যাওয়ার সরকারি জমি উদ্ধার করল ভূমি রাজস্ব দপ্তর এবং পুরসভা। বসানো হয়েছে সরকারি বোর্ড। গত 19শে জুন চন্দ্রকোনা পুরসভায় লিখিত অভিযোগ জানান 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাতে দাবি করা হয় গোসাই বাজারের 31 শতক খাস জায়গা দখল হয়ে গিয়েছে। এরপরেই তৎপর হয় পুরসভা, শেষমেশ সরকারি জমি উদ্ধার। এখানে এলাকাবাসী একটা পিটিশন করেছিল আমাদের পৌরসভায়, পুলিশ প্রশাসন থেকে আমরা এই জায়গা আজকে অ্যাকোয়ার করলাম। আমরা যেখানে এরকম জায়গা আছে আমরা সেগুলো খোঁজ নিয়ে আমরা তদন্ত করে আমরা ঠিক বের করে নেব, অ্যাকোয়ার করা হবে। নদিয়া থেকে সমীর রুদ্র এবং পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ডুয়ার্সে মাফিয়ার দৌরাত্ম্য, কোথাও নদীর বুকে নামানো হয়েছে আর্থ মুভার, কোথাও ট্রাক্টর, তারপর অবাধে বালি আর পাথর ছুড়ে। জলপাইগুড়ির ডুয়ার্স, এখান দিয়ে বয়ে গিয়েছে বেশ কয়েকটি পাহাড়ি নদী, যেমন চেল, ঘিস, লিস। এইসব নদীর বালি আর পাথরেই পাচারকারীদের নজর। এখন বঙ্গে বর্ষা,
জলপাইগুড়ি জেলা প্রশাসন নোটিশ দিয়ে জানিয়েছে 1 জুলাই থেকে নদীর বালি পাথর তোলা যাবে না। তাই লিজে নেওয়া খাদানগুলি এখন বন্ধ, কিন্তু বেআইনিভাবে নদীর বুক থেকে বালি আর পাথর পাচার চলছেই। মালবাজারের গা ঘেঁষে বয়ে গিয়েছে ঘিস নদী। এই নদীর বুকে নামানো হয়েছে আর্থ মুভার। বেআইনিভাবে নদী থেকে তোলা হচ্ছে বালি আর পাথর, তারপর ডাম্পারে ভর্তি করে পাচার। এটা চেল নদী। এই নদীতে নামানো হয়েছে ট্রাক্টর, তাতেও তোলা হচ্ছে বালি আর পাথর। নদীর পাড়ে রয়েছে বেআইনি ক্রাশার। অভিযোগ, এই ক্রাশারও রমরমিয়ে চলছে। নদী বিশেষজ্ঞদের দাবি, এইভাবে বালি আর পাথর তোলায় নদীর বুকে বড় গর্ত তৈরি হচ্ছে, বাড়ছে বিপদ। এই ধরনের প্রেসার নদীর পাশে যদি গড়ে ওঠে তাহলে রিভারের যে হ্যাবিটেট এবং তার যে ইকোলজি, এটা অবশ্যই তার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব আসছে। এবং প্রেসারে যে কম্পনটা অনুভূত হচ্ছে সেটা একটা নয়েজ পলিউশন তৈরি করছে। পাশাপাশি যে ব্যাংক, সেই ব্যাংকটাও কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে। ডুয়ার্সের বিভিন্ন নদীগুলো থেকে অবাধে বালি পাথর চুরি হয়ে যাচ্ছে এবং প্রশাসনের চোখের সামনে বর্ষাকালে নদীতে কোনো রূপ বালি পাথর তোলা যাবে না এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মাফিয়া রাজ চলছে। সেখানে নদীর মধ্যে কোনো কেশার থাকে, অবশ্যই প্রশাসনের গাফিলতি আছে। অবশ্যই এটা আমাদের বিএলও সাহেবের দেখা উচিত এবং পুলিশ প্রশাসনেরও দেখা উচিত। আমরা এই বিষয়টা এসপি সাহেব এবং ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবো। কারা ওই কেশারের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। মালবাজারের শহরের আবর্জনা ফেলা হবে গ্রামে, নেওড়া নদীর ধারে। এতে ঘোর আপত্তি গ্রামবাসীদের। আবর্জনা ফেলার জন্য চিহ্নিত জমিটি টিন দিয়ে ঘেরা হয়েছে, সেখানে ভাঙচুর চালান গ্রামবাসীরা। জলপাইগুড়ির মালবাজার পুরসভা। এই পুরো এলাকায় 15টি ওয়ার্ড। এখানে স্থায়ী কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। সম্প্রতি পুরসভা সিদ্ধান্ত নেয় শহরের আবর্জনা ফেলা হবে পাশের মেটেলি ব্লকের নেওড়া নদীর পাড়ে। সেখানে শুরু হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। কিন্তু এই এলাকায় একের পর এক গ্রাম। এইসব গ্রামের বাসিন্দারা পুরসভার সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের বক্তব্য, আবর্জনা ফেললে দূষণ ছড়াবে, দুর্গন্ধে টেকা যাবে না, নদীর জলও ব্যবহার করা যাবে না। যে জমি আবর্জনা ফেলার জন্য চিহ্নিত করা হয়েছে, গত কয়েকদিন ধরে সেখানে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। জমিটি টিনের বেড়া দিয়ে ঘেরা, সেখানে ভাঙচুরও চালানো হয়। तो हम काम से आविला नदी में जाइला बसान बर्तन लुगा फटा नहाय धोवाय। कभी पाइप में एक एक पाइप है उतना 20-25 अति घर के एक पाइप। तो हम नदी के ही पानी पीला, कपड़ा लता सब कुछ धोविला। तो हम दुख बीमार हो फले कहाँ जा, हॉस्पिटल में भी हम उतना वैल्यूएशन नहीं देवे ना, गरीब के देवे ना, बतावा तो तुहिन। নেওড়া নদীর পাশে বেশ কয়েকটি গ্রাম রয়েছে, রয়েছে চা বাগানের বস্তি। বেশিরভাগ বাসিন্দাই নদীর জল ব্যবহার করেন। এমন একটি জায়গাতেই প্রায় 1 বিঘা জমি চিহ্নিত করছে মালবাজার পুরসভা, যেখানে পুরসভার আবর্জনা ফেলা হবে। এর বিরোধিতায় সরব গ্রামবাসীরা। শনিবার রাতে এলাকায় যান মালবাজার পুরসভার চেয়ারম্যান। প্রচুর পুলিশ ফোর্স এসেছেন, অ্যাডিশনাল এসপি এসেছেন, এসডিবিও আছেন, 2 থানার আইসিরা আছেন, সমস্ত ফোর্স আছেন। এদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি। স্থানীয় স্তরে বিডিও আছেন। একটা মিটিং ডেকে আবার ওদেরকে বোঝানো হবে, তারপর আমরা আবার পুনরায় শুরু করব। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। দিনহাটায় বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, টিনের ছাউনির একাংশ ভাঙা। বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে, ঘরে জলও ভাসে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারের দাবিতেই সরব অভিভাবকরা। টিনের ছাউনির একাংশ ভাঙা, বৃষ্টি হলেই মেঝে ভাসে, তখন মাথা বাঁচাতেই ভরসা ছাতা। দুর্ভোগের এই ছবি কোচবিহার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের গোসানিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানেই রয়েছে চাকিয়াপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এখানে 200 জনের জন্য রান্না হয়। এমন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বৃষ্টির সময় ভোগান্তির এক শেষ।
কারণ ঘরে টিনের ছাউনি, সেই ছাউনির একাংশ ভাঙা। বৃষ্টি হলেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেঝে জলে থই থই করে। তখন বসে খাওয়া যায় না, যারা রান্না করেন তারাও দুর্ভোগে পড়েন। 4 লাইন জল পড়ে কিরম করে রান্না করি, রান্না করা খুব অসুবিধা। এটা কতদিন ধরে হচ্ছে? 2 বছর থেকে। এখানে কত লোকের খাবার দেওয়া হয় বাচ্চাদের? 200-র মতো হবে। দীর্ঘদিনের সমস্যা, তাই অভিভাবকরা চান এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র দ্রুত সংস্কার করা হোক। জল পড়ে অসুবিধা তো হবেই, আর বাচ্চারা মনে করে আসলে কষ্ট হয়। এইটা এসে ঠিক করার কেউ কিছু বলে? না না, কিচ্ছু বলে না, এগুলো কোনো কেয়ারিং করে না ওরা। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার আবার কোচবিহার জেলা পরিষদের তৃণমূল সদস্য। এটা আমরা আমাদের ডিপার্টমেন্টকে বলেছি, জেলাতে বলা হয়েছে এটা খুব তাড়াতাড়ি সুরাহা করা হচ্ছে। 5 বছরের নিশীথ প্রামাণিক ছিল, তার কাছেও আবেদন করা হয়েছিল, একটা দিনও একটা উন্নয়নের কাজ দেখলাম না। যেহেতু এই ICDS সম্পূর্ণটা কেন্দ্র প্রজেক্ট, সেন্টার করার ব্যাপারে ওনার অনেকটাই থাকা উচিত, সেখানে উনি দেখেননি। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে ফের বিপর্যস্ত চর তোরসা নদীর ডাইভারশন। ভুটানের টানা ভারী বৃষ্টির জের ফালাকাটার চর তোরসার জল বাড়ায় বিপত্তি। ডাইভারশনের উপর দিয়ে বইছে জল, বন্ধ ফালাকাটা আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ। ঝুঁকি নিয়েই নদী দিয়ে যাতায়াত স্থানীয়দের। চর-তোরসার ডাইভারশন এ নিয়ে 4-5 বার ভেঙে গেছে। অতি ভারী বৃষ্টির ফলেই সেই চর-তোরসা ডাইভারশন ভেঙে যায় এবং এই সময়কালের মধ্যে স্কুল যে ছাত্রছাত্রী রয়েছে তাদের অনেকে পরীক্ষা চলছে, ইভেন আমার যে ছেলে আছে তারও পরীক্ষা চলছে। আমরা যখন আজকে বালুরঘাট যাই সেই সময় হাতে 10 মিনিট থাকে, তখন গিয়ে দেখি যে বালুরঘাট ডাইভারশন জলের তলায়। বাধ্য হয়ে আমাদের সেই পুঁটিমারি মোড়ে ঘুরে যেতে হয়েছে। এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ নিয়ে প্রশাসন এবং জাতীয় কর্তৃপক্ষ যে আছে তাদের কোনো হেলদোল নেই। নর্থ সিকিমে ফের ধস, টানা বৃষ্টিতে নতুন করে ধস। উত্তর সিকিমের মঙ্গনে ধস, ধসে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ঘরहरू सबै झरिसकेको छ। हेर्नुहोस् है, ছেচল্লিশ বছর পর খোলা হলো পুরীর মন্দিরের রত্নভাণ্ডার। জগন্নাথ মন্দিরে কড়া নিরাপত্তা, উল্টো রথের আগেই খোলা হলো ঐশ্বর্যের ভাণ্ডার। রত্নভাণ্ডারের 2টি ভাগ, একটি বাইরের ও আরেকটি ভিতরের ভাণ্ডার। বাহির ভাণ্ডারের দরজা প্রায় খোলা হয়। বিভিন্ন উৎসবের সময় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মূর্তি যে অলঙ্কারে সাজিয়ে তোলা হয় তা থাকে বাহির ভাণ্ডারে। ভিতর ভাণ্ডারে থাকে মূল্যবান গয়না, মোহর, রত্ন। পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের খুব কাছেই এই রত্ন ভাণ্ডার। শোনা যায় বহু যুগ ধরে এখানেই সঞ্চিত রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্রের রত্ন সম্পদ। ওড়িশার বিধানসভা ভোটে জিতে ক্ষমতা এলে পুরীর রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। জেতার পর রত্নভাণ্ডার খোলার বিষয়ে ছাড়পত্র দেয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সরকার। এরপরে শুরু হয়ে যায় প্রস্তুতি। কথা মতোই কমিটিও তৈরি করে রাজ্যের বিজেপি সরকার। তাদের প্রস্তাব মতোই আজ করল রত্নভাণ্ডার। जहाँ जगन्नाथ विराजमान है उधर से एकदम सिंह द्वार तक ये सोने का कारपेट बिछाया जाता है। वो इतना सारा ट्रेजरी है, वो सब अंदर रखा है। तो 100 साल से ये रामवेश भी बंद कर दिया, क्योंकि इतना सारा ट्रेजरी को देखकर कुछ इन्वेडर्स आ सकते हैं। लेकिन अभी वो सब का हिसाब पता चलेगा हम लोग को। बलराम जी रक्षा करते हो रत्न भांडार को, हम सब थोड़ा वेट करने से पता